শিলিগুড়ি শহরটি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে পরিচিত। এর নামে আক্ষরিক অর্থ হল ছোট পাথর বা নুড়ি স্মুথ। মূলত একটি কৃষি গ্রাম হিসাবে শুরু হলেও ভৌগোলিক অবস্থান এবং ব্রিটিশ শাসনের প্রভাবে এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র পরিণত হয়েছে। প্রাচীনকালে এই অঞ্চলটি বৈকুণ্ঠপুরের ঘন জঙ্গলের ঘেরা ছিল। 16শো শতাব্দী এটি কোচ সাম্রাজ্যের অংশ ছিল এবং পরবর্তী সিকিম অধীনে আসে। 1788 সালে নেপাল রাজা এটি দখল করেন, কিন্তু 1814-1816 সালে ইঙ্গ নেপাল যুদ্ধের পর এটি ব্রিটিশদের হস্তগত হয়। 1835 সালে ব্রিটিশরা সিকিমের চড়িয়ালের কাছ থেকে দার্জিলিং লিজ নেয়। এরপর দার্জিলিংয়ের সাথে সংযোগ স্থাপনের জন্য শিলিগুড়ি গুরুত্ব বাড়তে থাকে। 1880 সালে দার্জিলিং হিমালয় রেলওয়ে টয় ট্রেন চালুর মাধ্যমে শিলিগুড়ি জংশন স্টেশনের যাত্রা শুরু হয়। 1907 সালে 25শে মে পৃথক মহকুমার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। 1903 সালে এখানে প্রথম থানা তৈরি হয়েছিল। 1947 সালে ভারত বিভাগের পর শিলিগুড়ি গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। এটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সংযোগকারী একমাত্র করিডোর বা চিকেন্স নেক হিসাবে পরিচিত হয়। 1950 সালে এটি পৌরসভা বা মিউনিসিপ্যালিটির মর্যাদা লাভ করে। শিলিগুড়ি তিনটে বিষয়ে খুবই বিখ্যাত, যা হচ্ছে চা, কাঠ এবং পর্যটন শিল্পের জন্য বিখ্যাত। তো চলো বন্ধুরা, এই ছিল শিলিগুড়ি ইতিহাস। আমার যতটা জানা ছিল সবটাই শেয়ার করলো আপনাদের সাথে। চলুন ভিডিওর প্রথমে ফিরে যাই। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমরা কোথায় রাইড করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা নাগাল্যান্ড রাইড করতে চলেছি। আর এই রাইডে আমার সঙ্গে থাকছে নিতাইদা এবং তার বন্ধু সুবীরদা। তো বন্ধুরা চলো, ভিডিওটি আর বেশি বড় করছি না, আমরা রাইড স্টার্ট করছি আমার বাড়ি থেকে। তো বন্ধুরা, এখান থেকে আমি কামালগাছি যাব। কামালগাছি আমার পার্টনারের বাড়ি। আমি পার্টনারের সাথে মেট করে তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে মোটর ব্লগ সেট আপে। বাবা খাবে না। বন্ধুরা, আমরা ফাইনালি দুটো গাড়ি আর আমরা তিন বন্ধু বেরিয়ে পড়লাম আজকের নতুন ঠিকানা। এবং আজকের ডেস্টিনেশন হবে শিলিগুড়ি। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে মোটর ব্লগ সেটআপে। বন্ধুরা, আমরা এখন কামালগাছি থেকে পার্টনারকে রিসিভ করে এখন আমরা পাটুলির দিকে এগিয়ে চলেছি। আমরা পাটুলি হয়ে, রুবি হয়ে, সায়েন্স সিটি হয়ে, বারাসাত হয়ে আমরা জাগুলি রোড ধরব। বন্ধুরা, আমরা বারাসাত লেভেল ক্রসিং পার করেছি, করে জাস্ট একটু দাঁড়িয়েছি। বন্ধুরা, সকল দর্শক বিন্দুদের জন্য একটা গুড নিউজ আছে যে আমডাঙ্গা জাগুলি যে রোডটি সিঙ্গেল ছিল, সেই রোডটি কিন্তু ডবল লেনের কাজ আরম্ভ হয়ে গেছে। আশা করি এবছর 2600 হয়তো কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাই দেখুন, ওই পাশে কাজ হচ্ছে ডবল লেনের, কিছু কিছু জায়গায় ডবল লেন হয়েছে, বাট এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। মোটামুটি 2600 শেষের দিকে এলে আশা করি এই কাজ
সম্পূর্ণ হয়ে যাবে তখন তো ভাই রাইড করে তো ফুল মস্তি ভাই, ফুল মস্তি। বন্ধুরা আমরা ফাইনালি কৃষ্ণনগর হাইওয়েতে চলে এলাম। এই দেখুন কল্যাণী এক্সপ্রেস, রানাঘাট, শিলিগুড়ি সিধা। তো আমরা এখন হাইওয়ে ধরে নিলাম, এবার হবে ফুল এনজয়। সামনে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা আজকের কলকাতা টু শিলিগুড়ি রাইডের এটা হচ্ছে প্রথম টোল প্লাজা। এই দেখুন আমরা একদম এই সাইডের লাইন দিয়ে বেরিয়ে যাব। এটা ছিল না, এটা হয়েছে। মদনপুর কৃষ্ণনগর সিধা। বন্ধুরা এখন আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে কৃষ্ণনগর টাউন। এই দেখুন এই ব্যাক করে ঘুরে দেখাচ্ছে, একটু অনেকটা এগিয়ে এসেছি। তো ওই দেখুন ওখান থেকে অ্যাম্বুলেন্সটা যাচ্ছে, ওখান থেকে গেলে আপনারা কৃষ্ণনগর স্টেশন যেতে পারবেন। আর আমরা এখন NH-12-এ দাঁড়িয়ে আছি। আমার পার্টনার দেরি করছে বলে একটু দাঁড়িয়ে গেলাম। এই দেখুন এটা NH-12। আর আপনাকে বলে দিলাম যে ওই রাস্তাটা ব্রিজের তলা থেকে গিয়ে ওখানে কৃষ্ণনগর স্টেশনে যাচ্ছে। আর আমরা এই রাস্তা সোজা কৃষ্ণনগর হাইওয়ে হয়ে বহরমপুর হয়ে ফারাক্কা এখন পৌঁছাবো। বন্ধুরা ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চ্যানেলটি ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে আর আপনাদের যদি একটু সুবিধে হয় তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুরা আজকের আমাদের এই শিলিগুড়ি রাইডের এটা দ্বিতীয়তম টোল প্লাজা। এটা হচ্ছে কৃষ্ণনগর টোল প্লাজা। বন্ধুরা এই যে সামনে টোল প্লাজাটি দেখছেন, এই টোল প্লাজাটি পার করলে এটা হচ্ছে এদিকের বহরমপুর শেষ সীমানা। আর এই টোল প্লাজার এখান থেকে ফারাক্কার যে টাউন তার এলাকা এখান থেকে শুরু হয়। চলুন বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই টোল প্লাজা হচ্ছে আজকের রাইডের 3 নম্বর টোল প্লাজা। বন্ধুরা আমরা এখন এই হাইওয়ের ওপরে রূপালী হোটেল অ্যান্ড ধাবা, এখানে আমরা লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। একটু লাঞ্চ করে নেবো, অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি। আলটিমেটলি আমাদের বাড়ির থেকে 340 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে, এখনও সময় হয়েছে 11টা।
তা এরপরে যদি না লাঞ্চ করি পরে হয়তো লাঞ্চ করাটা সম্ভব হবে না। চলুন তাহলে লাঞ্চ। বন্ধুরা আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এবার আমরা আবার রাইড শুরু করব শিলিগুড়ির উদ্দেশ্যে। চলুন বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই হোটেলটি দেখছেন খুব সুন্দর রান্না করে, রূপালী হোটেল অ্যান্ড ধাবা, একদম বহরমপুর যে টোল প্লাজা আছে, বহরমপুর টোল প্লাজাটা পার করে মিনিটখানেক বাইকে যদি হয় মিনিটখানেক ড্রাইভ করলেই এই হোটেলটি পাবেন। বন্ধুরা এই যে ক্রসিংটা দেখছেন, এই দেখুন লরিগুলো যে মানে আমার তরফ থেকে বাঁদিকে আর ওদিক থেকে আসার মুখে হলো ডান দিকে। এই যে রাস্তাটা যাচ্ছে দেখুন, এখান থেকে আপনি বাঁদিকে চলে গেলে এই রাস্তাটা সোজা বোলপুর হয়ে আপনি তারাপীঠ যেতে পারবেন। বন্ধুরা রাস্তায় চলতে গেলে তো রাস্তা একটু চিনতে হবে। এই রাস্তাগুলো দেখে রাখুন, আপনাদেরই কখনো অবশ্যই কাজে লাগবে। এই লরিগুলো যাচ্ছে, এই রাস্তাটা সোজা বোলপুরে গিয়ে উঠবে। বন্ধুরা এই যে টোল প্লাজাটি দেখছেন, এই টোল প্লাজাটা হচ্ছে মানে বহরমপুর শেষ আর ফারাক্কা এন্ট্রি করতে চলেছি। আর 30 কিলোমিটারের মধ্যেই ফারাক্কা রয়েছে, ফারাক্কা ব্রিজ আছে। তো এটা হচ্ছে আজকের রাইটের কলকাতা টু শিলিগুড়ি 4 নম্বর টোল প্লাজা। এই দেখুন বহরমপুর বাই ফারাক্কা রাষ্ট্রীয় রাজপথ। এই আমরা একেবারে লাস্ট ল্যান্ড দিয়ে এই বেরিয়ে যাচ্ছি। ব্যাস এবার আমরা ফারাক্কা এন্ট্রি করলাম। এই টোটালি টোল পার বের করে ফারাক্কা এন্ট্রি করলাম। বন্ধুরা এখন মোটামুটি 1000 টাকার তেল নিলে আমার কাজ হয়ে যাবে। 1000 টাকার তেল ভরে নেবো। 1000 নর্মাল দেবো না পাওয়ার? নর্মাল। ভুল হলো, গাড়িটা ওপাশে লাগালেই ভালো হতো, তোমার একটু সুবিধা হতো। ওই দিক থেকে দিলে ঠিক আছে। কতটা বাকি আছে? যাবে তো।
কোথায় ভাই? হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় 1:23, আমরা পৌঁছলাম ফারাক্কা। এই দেখুন, এই সামনেই ফারাক্কা ব্রিজ। এই আমরা ফারাক্কা ব্রিজে এন্ট্রি করছি। কলকাতা থেকে এই পর্যন্ত 320 কিলোমিটার রাইড করে ফেলেছি। এখনও গুগল দেখাচ্ছে শিলিগুড়ি পর্যন্ত 268 কিলোমিটার। বন্ধুরা, এই যে ফারাক্কার যে গেট আছে না, এই গেট কটা জানেন? 108টা গেট আছে বন্ধুরা। এই 108টা গেট দিয়ে কিন্তু সময় অসময় জল ছাড়া হয়। যখন এই নদীতে জলের প্রেশার হয়ে যায় তখন জল ছাড়তে বাধ্য হয়ে যায়। বন্ধুরা, এই টোল প্লাজাটি হচ্ছে আজকের রাইডের কলকাতা টু শিলিগুড়ি 5 নম্বর টোল প্লাজা। এটা দেখুন, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড টোল প্লাজা। এটা হচ্ছে আমাদের 5ম টোল প্লাজা। আমরা একদম সাইড লাইন দিয়ে বেরিয়ে যাব। বন্ধুরা, এখন সময় 1:40। আমরা কালিয়াচক
টাউনে পৌঁছে গেছি। এই দেখুন, এই দুই পাশে হোটেলও আছে, আর এই সম্পূর্ণ মার্কেট মানে বাজার, এই বাস স্ট্যান্ড। আপনাকে শিলিগুড়ি যেতে হলে কিন্তু এই কালিয়াচক টাউনের ওপর দিয়েই যেতে হবে। এই যে ছোট ছোট তথ্যগুলো দিচ্ছি, যদি আপনারা ট্যুর করেন বাই রোডে, তাহলে এই তথ্যগুলো কিন্তু মনে রাখবেন, আর নইলে ভিডিওটি একবার দেখে নেবেন। এই ধরনের হাইওয়েতে একবার রাস্তা ভুল হয়ে গেলে খুব সমস্যা, এবং অনেকটা সময় নষ্ট তো হয়। এই কালিয়াচক টাউন। বন্ধুরা, এই যে সিগন্যালটি দেখছেন, এই সিগন্যালটা হচ্ছে মালদা টাউন। হ্যাঁ, আর এই যে রাস্তাটা, এই দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে, এই জিপগুলো দাঁড়িয়ে আছে, এই রাস্তা দিয়ে আপনি চলে গেলে একদম মালদা প্রপার মালদা জংশনে চলে যাবেন। যদি কোনো কারণে আপনাদের নাইট স্টে করতে হয়, তাহলে এই টাউন থেকে গিয়ে সেখানে মালদা জংশন আছে, সেখানে আপনারা বিভিন্ন রকমের হোটেল, বিভিন্ন রকমের প্রাইসের হোটেল পেয়ে যাবেন। 400 টাকা থেকে নিয়ে 1000, 2000, প্রচুর ভালো ভালো হোটেল আছে, এবং খাওয়ারও সুব্যবস্থা আছে ওখানে। যদি কখনো মনে করেন এই মালদা রাত কাটাতে হবে, তাহলে এখানে আপনারা এসে ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে থেকেছি বহুবার। এই আমরা আজকেও শিলিগুড়ি যাচ্ছি, আমাদের মেন ব্লক হচ্ছে নাগাল্যান্ড। এবার নাগাল্যান্ড থেকে যখন আমরা রিটার্ন হব, হয়তো মালদাতে আমাদের রাত কাটাতে হতে পারে, তখন কিন্তু আমরা এখানেই রাত কাটাই। ওই জন্য আমরা জেনে তারপরে আমরা আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি, যাতে আপনাদের অসুবিধা না হয়। বন্ধুরা, এই যে টোল প্লাজাটি দেখছেন, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড। তো এটা হচ্ছে ফারাক্কা থেকে রায়গঞ্জ কানেক্ট করছে যে হাইওয়ে, এটা সেই টোল প্লাজা। তো আমাদের রাইটের আজকের পঞ্চম টোল প্লাজা এটা। এই দেখুন, আমরা একদম লাস্ট ল্যান্ড দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাব। বন্ধুরা, এই যে ব্রিজের গা থেকে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়ে ঠিক ব্রিজের মাঝামাঝি ডান দিকে যদি আপনি ঘুরে যান, তাহলে আপনি রায়গঞ্জ টাউনে চলে যেতে পারবেন। ওখানেও ভালো থাকার হোটেল আছে। শিলিগুড়ি থেকে ফেরার সময় বা কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে যদি কোনো রকম সমস্যা হয়, মনে করছেন আমাদের নাইট স্টে করতে হবে, তাহলে আপনি এই টাউনেও স্টে করতে পারেন। এখানেও আপনি A1 হোটেল, আমরা এখানেও থেকেছি, A1 হোটেল পেয়ে যাবেন, এবং খুব চিপ রেটে 800-900 টাকার মধ্যে একদম হাইফাই হোটেল পেয়ে যাবেন। খাওয়া দাওয়াটা আলাদা। বন্ধুরা, আজকের কলকাতা টু শিলিগুড়ি রাইডে এটা হচ্ছে 6 নম্বর টোল প্লাজা, যেটা আপনার রায়গঞ্জ থেকে ডালখোলা হাইওয়েতে কানেক্ট করছে। আমি আবার প্রত্যেক টোলের মতো একদম সাইডে যে ল্যান্ড আছে, ওই ল্যান্ড দিয়ে আমি বেরিয়ে যাব। এটা হচ্ছে আমাদের আজকের রাইডের 6 নম্বর টোল প্লাজা। বন্ধুরা, এই যে বলছে এনজয় অ্যান্ড বন্ধুরা, আজকে আমাদের এই
কলকাতা টু শিলিগুড়ি রাইডে এখন 4:27। আমরা ডালখোলা পৌঁছেছি। তো আসুন আজকের এই রোডের বিকেলের ভিউটা আপনাদের দেখায়, তাও মিউজিকের সঙ্গে। এই দেখুন আজকে দেখুন সূর্যটা উঠেছে, পুরো অরেঞ্জ কালার। তোমার সময় হয়ে এসছে We were just two lovers, sitting in the car, listening to blowing, falling for each other. দেখা যাচ্ছে। Pink and orange sky, feeling super child, you should have done the clever. This come from my mother. Look where you at tonight, got know all about it, I was all. বন্ধুরা এই যে বৃষ্টি দেখছেন, আর এর নিচ থেকে যে রাস্তাটা গেছে, আমরা আমি এই ব্রিজের নিচ থেকে গিয়ে ডান দিকের রাস্তাটা নিয়ে নেবো। এই দেখুন রাইট সাইড নিয়ে নেবো। রাইট সাইড নিয়ে নিলে আমরা ডালখোলা রোডে কানেক্ট করব। রাইট সাইড নিলে রাইট সাইড নিয়ে এই আমরা ডালখোলা কানেক্ট হয়ে গেলাম। এইটাই আমরা এই রাস্তা ধরে সোজা শিলিগুড়ি চলে যাব। শুধু ভিডিও দেখলে হবে, রাস্তাগুলো চিনতে হবে। তো আমরা যেমন তথ্য দিচ্ছি কিসের জন্য, আপনাদের সুবিধার জন্য। রাস্তাগুলো মনে রাখবেন। তাহলে ফাইনালি আপনারা এই যে টোলটা দেখছেন, টোল প্লাজা, এটা হচ্ছে ডালখোলা থেকে শিলিগুড়ি রোডে কানেক্ট হচ্ছে। তা আমাদের আজকের রাইটে কলকাতা টু শিলিগুড়ি এটা হচ্ছে 7 নম্বর টোল প্লাজা। এখনও কমপ্লিট হয়নি, একটা না দুটো লাইন চালু হয়েছে। আপ আর ডাউন বড় গাড়িদের জন্য চালু হয়েছে। আমরা তো বাইক নিয়ে আমরা রাইড করি, তো আমরা সাইডে ধারে একদম শেষ ল্যান্ড আছে, ওই ল্যান্ডটা বাইকারদের জন্য রেখে দেওয়া হয়। আমাদের তো টোল লাগে না, আমরা সাইডের লাইন ধরে আমি বেরিয়ে চলে আসি। তো বন্ধুরা এটা হলো 7 নম্বর টোল প্লাজা আজকে শিলিগুড়ি রাইডে। বন্ধুরা তোমরা যদি বাইক রাইড করো কলকাতা টু শিলিগুড়ি, তাহলে কিন্তু চেষ্টা করবে তোমাদের বাইকে যেন ফগ লাইট থাকে। তার কারণ আমাদের শিলিগুড়ি রোডে তো কোনো ল্যাম্পপোস্ট তো আমি দেখছি না, সুতরাং রোডে সরকারি লাইটের কোনো ব্যবস্থাও নেই। গাড়ির যে হেডলাইট থাকে ওই আলোতে রাইড করাটা যথেষ্ট নয়, তার জন্য আলাদা ফগলাইট হলে সুবিধা হয়। এই যেমন ধরো আমি ফগলাইট লাগিয়েছি, এই রাস্তাটা ধরো একদম পুরো ভরপুর আলোয় আলো হয়ে গেছে। আমার গাড়ি চালাতেও খুব সুবিধা হচ্ছে, ছোটো বড়ো সব রকম জায়গা একদম খুব সহজেই দেখতে পাচ্ছি। এই জন্য বলছি তোমরা বাইক রাইড করলে কলকাতা শিলিগুড়ি, তাহলে কিন্তু বাইকে অবশ্যই ফগ লাইট লাগবে। বন্ধুরা আমরা NH-12 ছেড়ে দিয়েছি, দিয়ে গুগলে এখন দেখাচ্ছে শিলিগুড়ি রোডে আমরা আছি। তো এটা হচ্ছে NH-27 মানে NH-27। আর আমাদের এখান থেকে এখনও 98 কিলোমিটার দেখাচ্ছে শিলিগুড়ি। বন্ধুরা আমরা বাড়ির থেকে এই পর্যন্ত 490 কিলোমিটার রাইড করে ফেলেছি। বন্ধুরা আমরা ফাইনালি কলকাতা থেকে 583 কিলোমিটার রাইড করে পৌঁছে গেলাম দার্জিলিং মোড়। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে দার্জিলিং মোড়।
এই সিগন্যাল থেকে সিধা গিয়ে রাইট সাইড নিয়ে নেবো। এখান থেকে জাস্ট 2 কিলোমিটার হচ্ছে শিলিগুড়ি, আমাদের যে হোটেল বুক করা আছে। তো বন্ধুরা, আমরা কলকাতা থেকে এই পর্যন্ত রাইড করলাম 583 কিলোমিটার। আর আমরা কলকাতা থেকে 9টি জেলা অতিক্রম করে পৌঁছে গেলাম শিলিগুড়ি। 9টি জেলার মধ্যে রয়েছে কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং। বন্ধুরা, 9টি জেলা, 7টি টোল অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি মোড়। এখান থেকে রাইট সাইড নেবো, নিয়ে আমরা শিলিগুড়ি যে আমাদের হোটেল আছে হোটেলে চলে যাব। তা বন্ধুরা, চলো দেখা হচ্ছে মোটর ব্লগ সেট আপে। আমরা এখন হোটেলের দিকে এগিয়ে যাই। and beaming down. বন্ধুরা, আমরা চলে এলাম ফাইনালি আমাদের এই শিলিগুড়ি যে হোটেল বুক করা ছিল সেই হোটেলে। আমাদের হোটেল নাম হচ্ছে এভারগ্রিন। এই দেখুন, সামনেই নেম প্লেট তো আমি দেখতে পাচ্ছি, আর একটু কাছে গেলে ক্যামেরায় বয়ে যাবে। এই দেখুন, এই হচ্ছে হোটেল এভারগ্রিন। তো বন্ধুরা, আমাদের এই 3 বন্ধুর একটা রুম এখানে বুক করা ছিল। কারণটা হচ্ছে এটাই যে ম্যানেজারবাবু রুমটা আমাদের ফোনে বুক নিয়েছিলেন। উনি হোটেলের যে রেজিস্ট্রেশন খাতা হয় সেই খাতায় এন্ট্রি করেননি, একটা কেজিওর খাতায় এন্ট্রি করে গেছিলেন। আর উনি 2 দিনের জন্য ছুটিও নিয়েছিলেন। আর যে স্টাফ ছিল তাদেরকেও বলে যায়নি। তো তার ফলে আমাদের যে রুমটি বুক ছিল সেই রুমটি অন্য কাউকে দিয়ে দেওয়া হয়। এখন এই দেখুন, ম্যানেজারবাবু আসছে, উনি তো এর জন্য খুবই দুঃখিত। এখন উনি আমাদের বর্তমান পাশের বিল্ডিংয়ে একটা ভালো রুম ব্যবস্থা করে দিচ্ছেন একই ভাড়ায়। তা সত্যিই ম্যানেজারবাবু খুব ভালো। এর আগেও আমরা বহুবার এখানে এসেছি, তখন আমার চ্যানেল ছিল না। তো চলো বন্ধুরা, কিছু তো করার নেই, যা হওয়ার তো হয়ে গেছে। এখন প্রায় রাত 8:30 বাজে। যত তাড়াতাড়ি সম্ভব একটা রুম নিয়ে আমরা ওখানে নাইট স্টে করবো। আর আমাদের গাড়ি এমনিতে দেখছো ফুল লোডেড, এটাকে আগে আনলোড করি, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে মোটর ব্লগ সেট আপে।